বাগেরহাটে প্রায় ১০ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি অবৈধভাবে ব্যক্তি মালিকানায় রেকর্ড করে দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সেটেলমেন্ট অফিসের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে এসব জমি ব্যক্তি মালিকানায় নামজারি করেছে একটি প্রভাবশালী মহল। তবে অভিযোগ অস্বীকার করেছেন তারা। বাগেরহাট থেকে এস.এম. শামসুর রহমানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বাগেরহাট শহরের কাপড়পট্টি এলাকা সরুই মৌজায় অবস্থিত ঐতিহাসিক কাজী কালুদ দরগা। এখানকার মসজিদ, খানকা, খাদেমের বসতঘর ও দর্শনার্থীদের বিশ্রামাগার গড়ে উঠেছে সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ১৫.৫% জমির ওপর। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে সেটেলমেন্ট অফিসের অসাধু কর্মকর্তাদের দিয়ে জমির রেকর্ড পরিবর্তন করেছেন স্থানীয় সিরাজুল, শহীদুল, ওহিদুল, জহিরুল, উত্তম, অমল, শ্যামল, আসাদুল, হাসানুল সহ বেশ কয়েকজন। এরপর একাধিকবার সরেজমিন তদন্ত শেষে জমিটি আবার সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হলেও তা এখনো কার্যকর হয়নি। সরকারি সম্পত্তি ব্যক্তি মালিকানায় রেকর্ড হয় এবং সরকারের সম্পত্তি বেহাত হয়ে যায়, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সংকীর্ণ কারণে অনেক মুসল্লি এখানে নামাজ পড়তে পারে না, দূর দূরান্তে চলে যায়। আশেপাশে মুসল্লিরা যারা থাকে তারা নামাজ পড়তে কষ্ট হয়। বিভিন্ন ব্যক্তি মালিকের নামে রেকর্ড হয়েছে, রেকর্ডটা সরকারের নামে, বাংলাদেশ সরকারের নামে আসুক। তবে গণমাধ্যমের কাছে উক্ত জমি নিজেদের বলে দাবি করেন অভিযুক্তরা। কৃষকরা বিক্রি করবে না, ওটা আমাদের নামে রেকর্ড থেকে আমাকে কেনার জায়গা, অনেক বছর আমরা খাচ্ছি। তারা সেটেলমেন্টের 30 ধারা আরিছে, 31 ধারা আরিছে, রিভিউতে আরিছে, পরে ঢাকা থেকে বের করে আনিছে। তদন্ত সাপেক্ষে সরকারি জমি দখলমুক্ত করার কথা জানিয়েছে প্রশাসন। খাস খতিয়ানভুক্ত জমি যেগুলি ব্যক্তির নামে যেগুলি হয়ে গিয়েছে, সেই রেকর্ডগুলি আমরা সংশোধন করে আবার 1 নম্বর খাস খতিয়ানভুক্ত করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগ আছে এবং এটি অব্যাহত থাকবে। ঐতিহাসিক এ দরগা সংলগ্ন জমি দ্রুত দখলমুক্ত করে রাষ্ট্রের কাছে ফিরিয়ে দেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুলাইমান কবির, RTV।